কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে একটু হারভেস্টিং করব, ওটাই শেয়ার করব। চলুন দেখি কী কী আজকে হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়েছে। এই যে এখানে ঢেঁড়স তৈরি হয়ে গেছে, এর আগেও তুলেছি, একটা দেখানো হয়নি। তো আজকে এখানে আরও দুটো হয়েছে, এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তুলে নেব। আরও এই যে হচ্ছে, আর এই যে দেখুন আমার শশার সব ফুল এসে গেছে, শশা হয়তো ধরে যাবে দু একের মধ্যে। আর এখানে একটা করলা আছে, এটাও তুলে নেব। এই যে এখানে এই বেগুনটা তুলে নেব। বেগুনটা আমার সেই নতুন গাছ যে বসিয়েছিলাম সেই গাছে হয়েছে। তো বেগুনের এই পাত্রটা ছোট, ওই জন্য বেগুনগুলো ছোট হয়েছে, সমস্যা নেই তাতে, সেটা পরিপক্ক হয়েছে। আর এই যে বেগুনের গাছে পোকা লেগে গেছে। তো যখনই এরকম পোকা দেখবেন, চেষ্টা করবেন যে পাতা যদি বেশি আক্রান্ত হয়ে যায় সেটাকে বাদ দিয়ে ফেলতে এবং তাড়াতাড়ি এর ব্যবস্থা গ্রহণ করতে, যে যাতে অন্য কোথাও না ছড়ায়। এই যে দেখুন এখানে একটা দারুণ বেগুন হয়েছে, বেগুনটা কীরকম হয়েছে। তো এখানেও কয়েকটা বেগুন ধরেছে, আজকে আর লাগবে না, থাক। এই যে এখানে এই বেগুনটাও তুলে নেব, এটাও হয়ে গেছে, কারণ এটা সাইজে ছোট হলেও বড় হয়ে গেছে, বেশি দিন রাখলে আবার বীজ হয়ে যাবে। তো এটাও তুলে নিলাম। এই যে এখানে একটা করলা হয়েছে, এটাও তুলে নেব। আর নেই এতটুকু। তো আজকে এটুকুই ছিল ছাদ বাগানে হারভেস্টিং। কেমন লেগেছে আপনাদের জানাবেন। আর এই যে দেখুন আমার দোপাটির যে বীজ বসিয়েছিলাম সেই বীজ থেকে গাছ বেরিয়ে গেছে। তো আমি এটা এখানে দিয়ে দিয়েছি, এখানেই বড় হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।